রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তুমি আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে 6:45। এখন থেকে সকাল সকাল শুরু করে দিয়েছি। আর আজকে পুরো রৌদ্র উঠেছে, ফাটিয়ে গরম দেবে। কালকের মতন আজকেও পুরো ফাটিয়ে রৌদ্র দেবে, গরমও লাগবে। তার জন্য আমি দুটো কম্বল ভিজিয়ে এসেছি, পাতলা কম্বলগুলো ধুবো। আর এখন আমি ঘরগুলো পরিষ্কার করছি, চৌকির নিচ টিচ। আজকে রবিবারে একটু পরিষ্কার করার সময় পাওয়া যায়। তো এখানে চৌকির নিচগুলো ঝাড়বো। তো চৌকির নিচে এই ব্যাগটা রেখেছিলাম, কিছু কিছু জিনিস আছে। ব্যাগটা উঠিয়ে দেখি, এখানে দুটা টিকটিকি ডিম পেড়ে রেখেছে, দেখেছেন? মনে হয় এটা টিকটিকিরই ডিম। ডিম নষ্ট করতে খারাপ লাগে, বাইরে রেখে দেব। আমি নিজের হাতে নষ্ট করব না, ক্ষতি করব না, এখানে রেখে দিই। এখানে গাছের গোড়ায় রেখে দিয়েছি। ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিই, তারপর আবার আপনাদের সামনে আসবো। সবটা পরিষ্কার করা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরিষ্কার করে নিই, তারপর আবার আসবো আপনাদের সামনে। ঘরটা ঝাড়ু মেরে পরিষ্কার করলাম, চৌকির নিচু চারিগুলো জাবড়াগুলো এখন নিচে রেখে আসবো। আজকে জাবড়া গাড়ি আসবে, তো নিচে রেখে আসি, তারপর যাবো ছাদে কাপড় ধুতে। কম্বলগুলো ধুয়ে এসেছি। দিনটা খুব ভালোই ছিল, দেখিয়েছিলাম আপনাদেরকে, রৌদ্র উঠেছিল। তো দিনটা ভালো দেখে, আর 2 দিন ধরে দিনটা খুবই ভালো, প্রচণ্ড রৌদ্র গরম দিচ্ছে। তো 2টা পাতলা কম্বল ধুয়ে দিয়েছি। আর এখন দেখে ওয়েদারটা খুবই খারাপ করে দিয়েছে, কালো মেঘ করে আছে। আর দিনেও ডাকছে গরম গরম করে, জানি না কী হবে, জোরে বৃষ্টি আসবে না কি মেঘ দিয়ে চলে যাবে বলতে পারি না। দুটো কম্বল ধুয়ে দিয়েছি একসাথে। কোথায় মেলবো, ঘরে এনে জায়গাও নেই। জল ঝরলে তাও এদিকে সেদিকে মেলা যায়, যদি জল না ধরে এদিক সেদিকে রাখাও যাবে না, কম্বল থেকে জল চুয়ে চুয়ে পড়বে। কম্বলগুলো ধুয়ে বিপদে পড়লাম। ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর কিছু করার উপায় নেই। কম্বলগুলো ধুয়ে আমি বিপদেই পড়ে গেছি। এই 2-3 দিন কি রৌদ্র ছিল, ধুয়ে দিয়ে দিলে শুকিয়ে যেত, এক রৌদ্রেই কম্বলগুলো শুকিয়ে যেত। এত ভুল করেছি না আজকে ধুয়ে। সকালবেলা ওয়েদারটা ভালোই ছিল, তা ভাবতে পারিনি বৃষ্টি আসবে বলে। এখন যাই স্নান করে নিই, যা হওয়ার তো হয়ে গেছে, চিন্তা করে লাভ নেই। রাত্রে রাজমা ভিজিয়ে রেখেছিলাম, রাজমা বানাবো। চাটা খেয়ে নিই, তারপরে এই খোসাগুলোকে ছাড়াবো। এই খোসাগুলো যে হজম হয়, তাহলে জন্য এই খোসাগুলোকে ফেলে দেবো, আর এইটাকে বানাবো ভিতরে বিটগুলোকে। তার আগে একটু চা বানিয়ে খেয়ে নিই। এখন রাজমাগুলো পরিষ্কার করে নিচ্ছি। যে এইভাবে টিপ দিলেই খোসাগুলো এক সাইড হয়ে যাচ্ছে।
এইভাবে চাপ দিলেই খোসাগুলো আলাদা হয়ে যেতে, দেখেন একদম ইজি পরিষ্কার করা। অনেকের বাকলটা না ছুলেও এটা এরকমভাবেও খায়, কিন্তু আমার এরকমভাবে খেতে ভালো লাগে না, তাই আমি যখনও বানাই এরকম পরিষ্কার করে বানাই। এটা ডাল করব, আজকে রাজমার ডাল করব। অনেক সময় লাগলো বন্ধুরা পরিষ্কার করতে, অনেক ধৈর্যের ব্যাপার। কিছু কিছু রান্না আছে ধৈর্য লাগে করতে, এগুলো ধৈর্য না থাকলে করা যায় না। হয়ে গেছে, এখন রান্না বসাবো। এটা বসিয়ে তারপর সবজি কেটে নেব। ছেলে বলেছিল আজকে সানডেতে চিকেন আনবে, কিন্তু বৃষ্টি দেওয়াতে পুরো রাস্তাতে জল, আর যেতে পারবে না, জল জমে আছে। অল্প সময় বৃষ্টি দিয়ে পুরো রাস্তাঘাট জল হয়ে গেছে। একটা কম্বলকে এখানে ঘরের ভিতরে মেলে দিয়েছি, আর একটা সিঁড়িঘরের নিচে মেলে দিয়ে রেখে এসেছিলাম। এখন দিনটা একটু খুলেছে, দেখি আবার গিয়ে বাইরে নিয়ে রৌদ্র দিয়ে আসবো। রৌদ্র তো নেই, হাওয়াতে যদি শুকায় আর জলটা ঝরে। এখানে ঘরে মেলে দিয়েছি, এখানে পুরো জল হয়ে গেছে। গামলাটা এখানে দিয়ে রেখেছিলাম, আর চিপেও দিয়েছি। রান্নাটাকে সিটি মারিয়ে নিয়েছি, এখন হাতার সাহায্যে এরকম করে পুরো মিক্স করে নেব। অনেকগুলো সিটি মারা হয়েছে, আমি গুনিনি কয়টা মেরেছে, কিন্তু অনেকগুলো মারতে হয়েছে। এটাকে ভালো করে মিক্স করে তারপরে আসছি। হাতার সাহায্যে এইভাবে রাজমাটাকে আমি পেস্ট করে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। আপনারা যদি মিহি পেস্ট করতে চান তাহলে আর একটু বেশি সিটি মারিয়ে নেবেন। এখানে আধ ভাঙা করে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দেব জিরা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ডালটা। আর এদিকে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি ডালটার মধ্যে দেওয়ার জন্য। জলটা আমার গরম হয়ে গেছে, এখন ডালের মধ্যে দিয়ে দেব।
এখন জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কম্বলগুলো শুকিয়ে গেছে, দুইটা কম্বল শুকায়নি, এই কম্বলটা পাতলা তো এটা শুকিয়ে গেছে, হালকা একটু ভিজা আছে, আর এটা একটু মোটা আছে লালটা, এটা এখনো শুকায়নি, এটাকে এনে এই সাইডে দেব। একটা চিন্তায় ছিলাম কম্বলগুলো শুকাবে কিনা, নাহলে গন্ধ বেরিয়ে যেত, জমা করে রাখলে বা ফ্যানের হাওয়াতেও যদি শুকাতাম তাহলে গন্ধ বেরিয়ে যেত, গন্ধটা আর ভালো লাগে না। রোদ্রে শুকালে যেটা একটা থাকে কাপড়ের মধ্যে, ওই হাওয়াতে শুকালে সেটা থাকে না, আর জমিয়ে রেখে দিলে তো আরোই গন্ধ করে। এই কম্বলটাকে ভাঁজ করে এইদিকে মেলে দিয়েছি, শুকিয়ে গেছে, খালি নিচের দিকটা হালকা হালকা ভিজা আছে। আর এটাকে এইদিকে এনে দিয়েছি, ওখান থেকে এখানে নিয়ে এসেছি। এখন গিয়ে রেসিপিটা কমপ্লিট করে ভিডিওটা শেষ করে দেব। হয়ে গেছে আমার ডালটা, এখন দেব গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি। এখন নামিয়ে নেব, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ভালোই হয়েছে তরকারি, ডালটা রাজমার ডাল। যদি মাছ থাকতো ঘরে, মাছের মাথা দেওয়া যেত এটার মধ্যে, তাহলে আরও ভালো লাগবে খেতে। আপনারা যদি এভাবে বানিয়ে খান তাহলে